আমরা লাভ ক্ষতির অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আবার নতুন ক্লাসে সেই লাভ ক্ষতির অঙ্ক নিয়ে আলোচনা করব। লাভ ক্ষতির অঙ্ক নিয়ে অনেক ধরনেরই অঙ্ক আছে, তো অনেকগুলো ক্লাস হবে আশা করি। আজ আমরা যে অঙ্কগুলো করব সেগুলো বেশিরভাগই হচ্ছে কমিশন বা ছাড়ের উপর ভিত্তি করে অঙ্ক। কোনো একটা দ্রব্য আছে, তার উপর কমিশন দিয়ে বিক্রি করলে বিক্রয় মূল্য বা কমিশনের পরিমাণটা কত হবে, এই ধরনের যে সমস্ত অঙ্কগুলো আছে কমিশন সংক্রান্ত, সেই কমিশন সংক্রান্ত অঙ্কগুলো আজ আমরা করব। দেখো প্রথমের অঙ্কটাতে কি বলছে, দেখো কি বলেছে। একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, পরপর দুইবার যথাক্রমে 20% ও 10% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে। তাহলে দ্রব্যটির ধার্য মূল্য কত টাকা দিয়েছে? দ্রব্যটির ধার্য মূল্য দেওয়া আছে 500 টাকা। 500 ইন্টু পরপর দুইবার ছাড় দিচ্ছে কত পার্সেন্ট? 20% এবং 10%। প্রথমে 20% ছাড় দিচ্ছে, তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, এই ধার্য মূল্য হয়, 20% ছাড় দেয়, 100 20 ছাড় দিলে কত হবে? 80। তাহলে 80 ডিভাইডেড বাই 100 ইন্টু পরের বার ছাড়ের পরিমাণটা কত দেওয়া আছে? 10%। তাহলে 10% ছাড় দিলে কি হবে? 90 ডিভাইডেড বাই 100। তাহলে কাটাকাটি করে নেব, 10 দিয়ে কেটে নিচ্ছি, কাটাকাটি হয়ে গেল। তাহলে কী হলো? 5 8 40, 4 9 36, 360 টাকা। তাহলে কী করলাম অঙ্কটা? ধার্য মূল্য দেওয়া ছিল 500 টাকা, পরপর দুইবার ছাড় দিচ্ছে, একবার 20%, একবার 10%। তাহলে 100 টাকায় 20 টাকা ছাড় দিলে 80, 80 ডিভাইডেড বাই 100। 100 টাকায় 10% ছাড় দিলে 90, 90 ডিভাইডেড বাই 100। কাটাকাটি করে নিলাম, হয়ে গেল। দেখো 2 নম্বর অঙ্কটাতে কী বলেছে। একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ হলে ধার্য মূল্যের পরিমাণ কত? তো দ্রব্যটার কী দেওয়া আছে? ক্রয় মূল্য দেওয়া আছে, ধার্য মূল্যের উপর ছাড় দিচ্ছে 10%, তারপর কি হচ্ছে? 25% লাভ হচ্ছে। তাহলে ক্রয় মূল্যের উপর যদি ক্রয় মূল্যের উপর একটা ধার্য মূল্য লিখে রেখেছে, তাতে 10% ছাড় দিয়ে 25% লাভ। এরকম অঙ্কগুলো করতে গেলে কী করতে হবে? আগে ক্রয় মূল্যটা লিখব, ক্রয় মূল্যের উপর লাভের হিসাবটা আগে করে নেব। 25% যদি লাভ হয়, তাহলে বিকবে কত টাকায়? 25% লাভ হলে 125-এর 100 টাকা। 125-এর 100, এটা কী পেলাম? বিক্রয় মূল্য পেলাম। কখন বিক্রয় মূল্য? যে বিক্রয় মূল্যটা হচ্ছে ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে। ধার্য মূল্য একটা নির্দিষ্ট করা আছে, ধরো 100 টাকা, তার উপর 10% ছাড় দিল, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 90 টাকা। এই 90 টাকাটা আমরা পেয়েছি, বের করতে হবে আমাদের কোনটা? বের করতে হবে 100 টাকাটা, ধার্য মূল্য যেটা ছিল। তাহলে কি করব? ধার্য মূল্যটা উপরে লিখলাম, বিক্রয় মূল্যটা নিচে লিখলাম। এরপর কাটাকাটি করে নেব, 100 100 কেটে গেল, 90 10 900 সমান 1250 টাকা। তাহলে আমরা ধার্য মূল্য পেয়ে গেলাম। কখন ধার্য মূল্য পেলাম? যখন একটা দ্রব্য 900 টাকায় কিনা হয়েছিল এবং ধার্য মূল্যটা স্থির করা হয়েছিল। কীরকমভাবে স্থির করা হয়েছিল? যেটা 10% ছাড় দেওয়ার পরও 25% লাভ হয়। তাহলে এই অঙ্কগুলোতে কী বললাম? আগে লাভের হিসাবটা করে নিতে হবে, তারপর ধার্য মূল্যটা বের করলেই হবে। দেখো কী বলেছে। দুটি ক্রমিক কমিশন 10% ও 20%, এর সমতুল্য কমিশন কত হবে? দুটি ক্রমিক কমিশন, অর্থাৎ একবার 10% কমিশন দিচ্ছে আর একবার 20% কমিশন দিচ্ছে, এর সমতুল্য কমিশন কত হবে? তাহলে দেখো এটা সূত্রভাবে করে দিলে সোজাই হবে, কিন্তু যখন তোমার 3টে অঙ্ক, 3টা কমিশন থাকে, যদি পরপর 3টে 4টে, তখন সূত্র ধরে করতে একটু অসুবিধাই হবে। তাই আমি প্রথমে সূত্র না ধরেই দেখাচ্ছি, যেটাতে সব অঙ্কগুলোই করা যাবে। প্রথমে কমিশন দিল 10%, অর্থাৎ 10% ছাড় দিল, কত থাকবে? 90 থাকবে তো। তারপর 20% ছাড় দিচ্ছে, 20% ছাড় দিলে কত হবে? 80/100। প্রথমটাকে আমি শুধু লিখলাম 100 থেকে বিয়োগ করে, তারপর একটা 100 থেকে বিয়োগ করে ডিভাইডেড বাই করলাম, ব্যাস হয়ে গেল। কাটাকাটি করব, কি হলো? 72। তাহলে পেলাম আমরা কত? 72। তাহলে 100 যদি আমরা 72 পাই, তাহলে ছাড়টা কত হবে? ছাড় সমান 100 - 72 সমান 28%। এটাকে যদি সূত্র দিয়ে করতে যাই, দেখো কতটা করতে হবে। সূত্রে কি বলছে? প্রথম কমিশন যুক্ত দ্বিতীয় কমিশন বিযুক্ত প্রথম কমিশন ইন্টু দ্বিতীয় কমিশন ডিভাইডেড বাই 100। এটাও করতে পারি, তবে আমি বলবো যে একটা নিয়মেই করা ভালো। এই নিয়মটাতে সব অঙ্কগুলোই হবে, যতই অঙ্ক দেওয়া থাক। কী হলো? 30 বিযুক্ত 2 সমান 28%। এটাতে কোটা লাইন করতে হলো? একটা, দুটো, তিনটে। এটা তো একটা, দুটো, তিনটে। এই দেখো কী বলছে। পরপর 20%, 10% এবং 5% ছাড় দিলে মোট ছাড়ের পরিমাণ কত হবে? এটা যদি সূত্র ধরে করতে যায় অনেকটা ক্যালকুলেশন করতে হবে। দেখো একদম সহজভাবে করা যাবে। প্রথমেরটা আমরা 100 লিখবো না, প্রথমে 20% ছাড় দিচ্ছে, কত লিখবো? 80।
ইন্টু তারপর 10% ছাড় দিচ্ছে, 10% ছাড় মানে কি হবে 90/100। তারপর কি হচ্ছে 5% ছাড় দিচ্ছে, 5% ছাড় মানে কি হবে 95/100। 0 0 0 0 কেটে দিলাম, 5 19 95, 5 20 100, 4 2 8, 4 5 20। এটা গুণ করে দেবো, 19 দুগুণে 38, 38কে 9 দিয়ে 8 9 72, 2 হলো 7, 27 7 34, কত হলো 34, 2 ডিভাইডেড বাই 5, 5 6 30, 4 42, 5 8 40, 2 20, 5 4 20, কত পেলাম 68.4। তাহলে ছাড়টা কত হবে, ছাড়টা কত হবে 100 থেকে বিয়োগ করে দিলেই হলো, ছাড় সমান 100 বিযুক্ত 68.4 সমান 0.6, 31.6%। খুব একটা জটিল নয়, ফালতু আমরা কেন একটা সূত্র মুখস্থ রাখতে যাবো এটুকুর জন্য। দেখো এই অঙ্কটাতে কি বলেছে, ধার্য মূল্যের 1/5 অংশ ছাড় দিলে ছাড়ের 1/2 অংশ ক্ষতি হয়, ক্ষতি শতকরা হার কত। ধার্য মূল্যের উপর 1/5 অংশ ছাড় দিচ্ছে, তাহলে ধার্য মূল্যটা যদি 100 ধরে নিই, তাহলে ছাড়টা কত হবে, ছাড়টা হচ্ছে 100 মাইনাস 100 ইন্টু 1/5 সমান 20 টাকা। তাহলে ধার্য মূল্য 100 টাকা ধরে নিলাম, ছাড় হলো 20 টাকা। তাহলে বিক্রয় করেছে কত, বিক্রয় মূল্য হচ্ছে 100 থেকে 20 বিয়োগ 80 টাকা। এই যে 80 টাকায় বিক্রি করলো, তাতে কি বলেছে ছাড়ের 1/2 অংশ ক্ষতি হয়, তাহলে ক্ষতি হচ্ছে কত, ক্ষতি হচ্ছে ছাড়টা কত হয়েছে, ছাড়টা হয়েছে 20, তার 1/2 অংশ 20 গুণিত 1/2, 2 10 20, অর্থাৎ 10 টাকা। তাহলে ধার্য মূল্যটা আমরা 100 ধরে নিলাম, ছাড়টা বের করে নিলাম, ধার্য মূল্যের 1/5 অংশ অর্থাৎ 20 টাকা। 20 টাকা ছাড় দেওয়া কী হচ্ছে, বিক্রয় মূল্য কত হচ্ছে 100 থেকে 20 বিয়োগ 80 টাকা। এই 80 টাকায় বিক্রি করার ফলে ক্ষতি হয়েছে বলছে ছাড়ের 1/2 অংশ, ছাড়টা কত হয়েছিল 20 টাকা, তার 1/2 অংশ ক্ষতি হয়েছে অর্থাৎ 10 টাকা। তাহলে বিক্রয় মূল্যের উপর যদি এই বিক্রয় করার পরে যদি ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্যটা কত হবে, ক্রয় মূল্য হচ্ছে 100-র সাথে এই 80-র সাথে 10 যোগ 90, 80 টাকা হয়েছিল বিক্রয় মূল্য, ক্ষতি হয়েছে 10 টাকা, তাহলে ক্রয় মূল্য কত 90 টাকা। এরপর বলেছে ক্ষতির শতকরা হার কত, ক্ষতির শতকরা হার, ক্ষতির হারটা সবসময় বের করতে হয় ক্রয় মূল্যের উপর। তাহলে 90 টাকা ক্রয় মূল্য পেলাম, তাতে ক্ষতি হচ্ছে 10 টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্যে ক্ষতি কত হবে, 10/90 ইন্টু 100, 10 9 90 সমান 109 সমান 11.91%। একটি দ্রব্যের ধার্য মূল্য 480 টাকা, 10% ছাড় দিয়ে 8% লাভ হয়, কোনো ছাড় না দিলে লাভের হার কত। তাহলে দ্রব্যটা ধার্য মূল্য কত আছে 480 টাকা, এটার উপরে কি করছে, এটার উপরে 10% ছাড় দিচ্ছে, 10% ছাড় দেওয়া মানে কত হবে 90/100। 10% ছাড় দেওয়ার পরে 8% লাভ হচ্ছে, 8% লাভ হচ্ছে অর্থাৎ ক্রয় মূল্য বের করতে হবে আমাদের। ক্রয় মূল্য বের করতে গেলে 100 উপরে লিখব, যেহেতু 8% লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্যটা কত, ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 108। এরপর কাটাকাটি করে নেব, 100 100 কেটে গেল, 8 দিয়ে কাটবো, 8 6 48 0, সরি 4 দিয়ে কাটতে হবে, 4 দুগুণে 8, 2 28, 4 7 28, এটাকে 4 দিয়ে কাটলে 4 1 4, 2 0, 9 দিয়ে কাটবো, 9 10 90, 9 3 27, 3 দিয়ে কাটবো, 3 4 12, তাহলে 4 0 0, 400 টাকা পেলাম আমরা ক্রয় মূল্য। যদি কোনো ছাড় না দিত তাহলে বিক্রয় মূল্য কত হতো, ছাড় না দিলে বিক্রয় মূল্য হতো, বিক্রয় মূল্য 480 টাকা, ক্রয় মূল্য বের হলে 400 টাকা। তাহলে লাভটা কত হবে, লাভ সমান 480 মাইনাস 400 সমান 80 টাকা। কত টাকা 80 টাকা লাভটা, ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্য কত পেলাম 400 টাকা, তাহলে 400 টাকায় লাভ হচ্ছে 80 টাকা, 400 টাকায় লাভ 80 টাকা। তাহলে 100 টাকায় লাভ কত, 80/400 ইন্টু 100, 100 4 400, 4 20 80 সমান 20%।